বাড়িতে একা একা কতক্ষণ ভালো লাগে। আমার মনটা ভীষণ খারাপ লাগছে। যাই একটু রাজার ফুল বাগান থেকে গিয়ে ঘুরে আসি। ঘুরে আমি আলো একাবারি থাকি, আমি আলো একাবারি থাকি। হাজার ফুল বাগানে যা একটু ঘুরিয়া বেড়া, আমার মনে শান্তি হাজার ফুল বাগানে যা একটু ঘুরিয়া বেড়া, আমার শান্তি না। ফুল বাগানে ঘুরি আমি গাঁথি ফুলের মালা,
একা একা কি ভালো লাগে? কি ভীষণ রৌদ্রের তাপ, আরে যে আমি সহ্য করতে পারছি না। এখন আমি কি করি? ওই সামনে দেখা যাচ্ছে একটি বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করি। বাড়িতে কেউ আছেন? আমাকে এক গ্লাস জল দিবেন। জল পিপাসায় যে আমার এই বুক ফেটে যাচ্ছে সুন্দরী, আমাকে এক গ্লাস জল দেন। কি যে করি, বাবা বলে গেছে শোন আলো, বাড়ি থেকে এক পা বের হবি না। কিন্তু জল জল করে কে যেন চিৎকার করছে, জল না দিলেও তো পাপ হয়। যাক, বাবা যা বলবে দেখা যাবে, আগে তো দেখি লোকটাকে। কে ভাবছো সুন্দরী? তাহলে কি তুমি আমাকে জল দিবে না সুন্দরী? জল পিপাসায় যে আমার বুক ফেটে যাচ্ছে। না না, তেমন কিছু ভাবছি না, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কোনো রাজার লোক। আপনি জলপান করেন স্বর্ণের পাত্রে, আর আমরা হলাম গরিব, আমরা জলপান করি মাটির পাত্রে। তাই ভেবেই পাচ্ছি না কোন পাত্রে যে আপনাকে জল দেই। হ্যাঁ সুন্দরী, তোমরা যে পাত্রে জল পান করো আমাকে সেই পাত্রে জল দাও সুন্দরী। জল পিপাসায় যে আমার এই বুক ফেটে যাচ্ছে সুন্দরী। ঠিক আছে ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। ওহ, কি রূপ, কি তার চেহারা! তাকে দেখে যে আমি পাগল হয়ে গেছি, তাকে যে আর আমি বলতে পারবো না। এই নিন তোমার জল। ভগবান, জল পড়ে গেল কেন ঠাকুর? তবে কি আমার ভাগ্যে জল নেই ঠাকুর? জল না কুমার না, আপনি অপেক্ষা করুন, আমি আবার জল নিয়ে আসছি। নিন কুমার জল। না সুন্দরী, আজ আর আমি তোমার এই কমল হস্তের জল পান করব না সুন্দরী। কেন? আমি অন্য একদিন এসে তোমার এই কমল হস্তের জল পান করব সুন্দরী। এখন আমি যাই। শুনুন, যাই বলতে নেই, বলুন আসি। হ্যাঁ সুন্দরী, তাহলে আমি আসি। চলে গেল। হ্যালো, কি সুন্দর দেখতে। হ্যালো, ওরে বাবা, বাবা মা। চলে এসেছে। হ্যালো। এই তো বাবা আমি। হ্যালো মা, বাড়িতে আছিস মা? হ্যালো, আমি বাড়ি থেকে কোথাও যাইনি বাবা, তুমি বিশ্বাস করো। কি রে মা? কি হয়েছে বাবা? তোর কি হয়েছে বল? না না বাবা, আমার কিছু হয়নি। কিছু হয়নি? না বাড়ির বাইরে বেরিয়েছিলে? না বাবা, না, আমি বাড়ি থেকে তুই কোথাও যাসনি কিন্তু? যাব না বাবা। আর যদি কোনোদিন যাস আমি দেখি বা কারোর কাছে শুনি, তাহলে তোরই পিতা তোকে কঠিন শাস্তি দিতেও বলবো না। আমি যাব না বাবা, আমি কোথাও যাব না। লীলা, বলো। আমি পুরুষ মানুষ, রাজার বাড়িতে চাকরি পেয়েছি,
ওখানে সারাদিন কাজ করি, কাজ করে সন্ধ্যার বেলায় তোমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসি। সেই খাবার তিনজন একসঙ্গে বসে খাই। লীলা, হ্যাঁ স্বামী। তুমি তো আলোর মা। হ্যাঁ হ্যাঁ, আমি আলোর মা। আলোকে তোমার কাছে রেখে গেলাম। তুমি আলোকে দেখে শুনে রাখবে, এমন কোনো কাজ যেন আলো না করে, যার জন্য তারই হতভাগা পিতার মান সম্মান তুলুর সাথে হয়ে যায়। না বাবা, যাবে না, যদি হয় কোনোদিন, না হবে না। তাহলে আমি স্বামী বলেও তোমাকে কিন্তু ক্ষমা করব না। ঠিক আছে বুঝতে স্বামী। পেরেছো? আলো, বাবা প্রিয়, তোর মা গিয়ে রান্নার কাজটি সেরে ফেল, আমি এক্ষুনি বেতন নিয়ে চলে আসবো। এ হতভাগী, আজ আমি 1 মাস পরে রাজার বাড়ি থেকে মায়না পাবো, বুঝছিস? সেই মায়নার টাকা দিয়ে তোর জন্য একটি টুকটুকে লাল শাড়ি কিনে নিয়ে আসবো, আর তোর মার জন্য একটি শাড়ি নিয়ে আসবো। ঠিক আছে স্বামী, আপনি এখন যান। ছাইমা, চল মা আলো, আমরা রান্নার কাজটা সেরে ফেলি। চলো মা, বাবার মনে হচ্ছে মন মেজাজ ভালো নেই, চলো আমরা রান্না তাই করি। চলো। চলো চলো চলো।